নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার, সন্ধে এখন 6টার মতো বাজে। ছেলে আর মা যাচ্ছে মাসির বাড়ি। আগামীকাল রবিবার আমার দিদির বাড়িতে ফিস্ট আছে, সেই কারণেই ওরা আজকে চলে যাচ্ছে। রাতটা মাসির বাড়ি থাকবে, সকালে মাসিদের নিয়ে দিদির বাড়ি চলে যাবে। এদিকে পেঙ্গু কিছুতেই যেতে দেবে না। ওরম করতে নেই। কি হয়েছে কি হয়েছে কি কি বলো, কি হাত দিয়ে কি করব আমি? কি কি পেঙ্গু ঠিক বুঝতে পেরেছে যে ওরা আজকে আসবে না বাড়িতে, সেই কারণেই এরকম করছে। ও যখন স্কুলে যায় তখন কিন্তু পেঙ্গু কিচ্ছু করে না, কিন্তু কোথাও ঘুরতে গেলেই ওর এটা শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে ওকে বোঝানো হলো যে আমি তো বাড়িতে রয়েছি, এদিকে টোটোও দাঁড়িয়ে রয়েছে, এরপরে যদি দেরি করে তো ট্রেনটাও মিস করবে। ওরা বেরোনোর পর মোটামুটি আমার আর কোনো কাজ নেই আজকে। রুটির জন্য তরকারিটা মা করে রেখে গেছে, আর দুজনের জন্য 5টা রুটি লাগবে, তাই ও কিনে নিয়ে চলে আসবে। অনেক দিন পর সন্ধেবেলাটা এরকম ফ্রিভাবে থাকতে পারবো। ছেলেকে পড়ানো নেই, কোম্পানিতে কালকে খাবার যাবে না, তার জন্য সবজি কাটাকাটি নেই, একদম কোনো কাজ নেই। এখন শুধু বসে মোবাইল দেখবো ইচ্ছা মতো। আমাদেরও আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু পেঙ্গুর জন্য যেতে পারলাম না। আমরা কাল সকালে যাব। রবিবার সকাল এখন 11টা বাজে। আমরা বেরোচ্ছি। পেঙ্গুকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি, আর লাইটটাও জ্বেলে দিয়েছি, কারণ আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, সেই কারণে ওর লাইটটাও জ্বালা রয়েছে। আর দিয়ার কাছে ওর জন্য বিস্কুট আর রুটি দিয়ে গেছি, দুপুরবেলায় বা বিকেলবেলায় ওকে যেন দিয়ে দেয়। মেন রোড ধরে যাচ্ছি না, প্রচণ্ড গাড়ি ঘোড়ার ভিড় থাকে ওই দিকটায়। আমরা এই রাস্তাটা দিয়েই মাসির বাড়ি বা দিদির বাড়ি যাওয়া আসা করি। বেশ ফাঁকা থাকে এই জায়গাটা, বড় বড় গাড়ি কিছু চলে না, ওই বাইক টোটো এইসবই যা যাওয়া আসা করে। এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, এর ওই পারে রয়েছে গঙ্গা। গরমকালে বিকেলবেলায় বা সন্ধেবেলায় অনেককেই দেখি এই জায়গাটায় এসে গঙ্গার হাওয়া খায়। এই যে দেখা যাচ্ছে গঙ্গাটা, দেখতে পাচ্ছেন? এখান থেকে দিদির বাড়ি যেতে আর 10-12 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যেই দিদি প্রায় 3-4 বার ফোন করে ফেলেছে আমরা কখন পৌঁছবো সেটা নিয়ে। আমরা আরও একটু আগেই বেরোতে পারতাম, কিন্তু পেঙ্গুকে খাওয়ানোর ব্যাপারটা ছিল, সেই কারণেই একটু বেরোতে দেরি হলো। চলে এসেছি এখন বাটার মধ্যেই, আর 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাব দিদির বাড়ি। আমাদের দুজনকে বাদ দিয়ে বাকি সবাই আগে চলে এসেছে। এই যে জামাইবাবু এসেছে আমাদের আওয়াজ পেয়ে গেটটা খুলতে, আর ছেলেকে দেখুন কি কাণ্ড করছে। সেই পুজোর সময় এসেছিলাম, তারপর থেকে আর এখানে আসা হয়নি। ওই যে মেশো বসে রয়েছে, ও বাবা একদম তাস নিয়ে বসে রয়েছে টেবিল পেতে, আর এই দিকটায় একটু ঘিরে দিয়েছে চাদর দিয়ে রোদের জন্য। এখানটায় চলছে রান্না বান্নার কাজ। মাসি, আমার মামি, মামনিদি মিলে জোগাড় দিচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল মা রান্না করছে। চলুন বাড়ির প্রিয় সদস্যগুলোর সাথে দেখা করি। এই যে দিদির কোলে এটা হচ্ছে টিট্টেনের ছেলে, একদম টিট্টেনের মতোই দেখতে হয়েছে। আর এদিকে খাঁচায় রয়েছে টিট্টেন। ওকে আজকে খাঁচায় রাখার কারণ হলো, দরজাটা যেহেতু একটু খোলা থাকছে, ও কিন্তু সুযোগ পেলেই পালাবে, আর ওকে ধরা যাবে না। সারা পাড়া ঘুরে ঘুরে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে তারপর ওকে আনতে হয়। টিফিনে লুচি আর ঘুগনি হয়েছিল, টিফিনটা খেয়ে এবার তাস খেলতে বসবো। দুপুর এখন 3টে, খেতে বসে গেছে সবাই। এতক্ষণ ধরে আমরা তাস খেললাম, দিদি, আমি, মেশো, ছেলে, পাপা সবাই মিলেই খেলছিলাম। এখন খাওয়া দাওয়ার সময়, তাই সবাই বসেছে। আর আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, বেগুনি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, মাটন, চাটনি, পাঁপড়। আর দিদি ওর নিজের থেকে সবাইকে আজকে নলেন গুড়ের রসগোল্লা খাওয়াচ্ছে। যেহেতু এটা ফিস্ট, তাই উঠোনেই পুরো আয়োজনটা করা হয়েছে। দারুণ কাটালাম আজকের দিনটা। রাত্রির এখন 8টা বাজে, আমরা বাড়ি ফিরছিলাম। মারা টোটো করে ফিরছে আর আমরা বাইকে। রাস্তায় দেখছি সরস্বতী পুজোর বিসর্জন হচ্ছে, তাই একটু ভিড়ে আটকে পড়লাম। এখন দেখছি সরস্বতী পুজোর বিসর্জনও এরকম প্রসেশন নিয়ে বেরোয়। ধীরে সুস্থে বাড়ি ফিরি, কাল থেকে আবার সব কাজকর্ম শুরু। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।